দেখলাম এতক্ষণ এর আগের ক্লাসগুলোতে আমরা দেখলাম ম্যানুয়ালি আমরা কিভাবে রাউটারকে জানাই দিব এই ডিফারেন্ট নেটওয়ার্কের খবরগুলো কিভাবে জানাই দিব বাট এটা ম্যানুয়ালি রাউটারের ভিতরে ঢুকে কনফিগার করতে হয় সো দিস মানে যদি আমার বেশি করতে হয় তাহলে তো ইটস কাম্বারসাম তাই না ভুল হওয়ার সম্ভাবনা থাকে অ্যান্ড সো অন সো সবসময় যে আমরা স্ট্যাটিক রাউট ফলো করা উচিত আসলে তো তা না সামথিং দ্যাট ক্যান প্লাস চেঞ্জ হলে আমার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরে এসে যে রাউটারের চেঞ্জের দরকার সেগুলো আবার দিতে হয় দ্যাট টেকস টাইম সো হোয়াট ইফ we have a automatic process so how would we have this automatic process it's very simple since routers are basically interconnected devices right so আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যদি very simply I have interconnected routers and what I tell the router is that যে তোমরা যা জানো সেটা এক্সচেঞ্জ করো সো এ যা জানে সে বি আর সিকে এক্সচেঞ্জ করলো সি সে যা জানে সে একে এক্সচেঞ্জ করলো বিও যা জানে সে তাকে এক্সচেঞ্জ করলো আবার বি ডি এর সাথে এক্সচেঞ্জ করে সেও ইনফরমেশন পেলো সেটাকে সে আবার এর কাছে পাঠালো সো ইফ দিস কাইন্ড অফ ইন্টার এক্সচেঞ্জ হ্যাপেন্স তাহলে কী হয় এক সময় সবাই সবার কথা জেনে যাবে রাইট আমি যদি যা জানি সেটা পাঠাই অ্যান্ড আমার নেইবার ও যা জানে সেটা আমাকে পাঠায় এবং পাঠাতেই থাকে এরকম আইটারেশন হতেই থাকে তাহলে কী হবে এক সময় আমি মোটামুটি সব নেটওয়ার্কের খবর জেনে যাব রাইট সো এইটাই হচ্ছে এই দিস অটোমেটিক প্রসেস which we call as dynamic routing not static routing এখানে আমি ম্যানুয়ালি রুটগুলো বলে দিচ্ছি না এটা অটোমেটিক্যালি রাউটারগুলো পেয়ে যাচ্ছে নাও অল রাউটিং প্রোটোকল is based on an algorithm and that is what we will look into just an introduction there are actually 3 types তার মধ্যে আমরা 2টা টাইপ দেখবো একটা ডিসটেন্স ভেক্টর and একটা লিঙ্ক স্টেট now routing protocols are based on this routing algorithms routing algorithms কাজ কিন্তু ডিফারেন্ট ওর কাজ হচ্ছে ইনফরমেশন যা আমি পাচ্ছি রিগার্ডিং এ পার্টিকুলার পাথ ওইখান থেকে বেস্টটা বের করে নিয়ে দেওয়া আর রাউটিং প্রোটোকল হচ্ছে কীভাবে আমি প্রসেসটাকে পুরো করে চালু রাখবো দ্যাট ইজ রাউটার টু রাউটার কীভাবে তারা ইনফরমেশনটা এক্সচেঞ্জ করবে নাও ফর রাউটিং প্রোটোকলস দের আর 2 টাইপস অফ রাউটিং প্রোটোকলস একটা ইন্ট্রা ডোমেইন আর একটা হচ্ছে ইন্টার ডোমেইন নর্মালি যেটা হয় পুরো ইন্টারনেটকে আমরা গ্রুপ অফ রাউটার্স হিসেবে ভাগ করি প্রত্যেকটা গ্রুপ ইজ আইডেন্টিফাইড বাই আ স্পেশাল নাম্বার কল্ড অটোনোমাস সিস্টেম নাম্বার নাও গ্রুপ কেন কারণটা হচ্ছে যে আসলে এইভাবেই তো চলে কারণ আইএসপি একটা আইএসপি ইজ কী বলবো ইজ দ্য ওনার অফ আ গ্রুপ অফ রাউটার্স আনাদার আইএসপি ইজ ওনার অফ আ গ্রুপ অফ রাউটার্স আবার ওদের দুজনের মধ্যে ইন্টারকানেকশন থাকে সো এই যে আইএসপি ইজ দ্য ওনার অফ সে 10টা 20টা 100টা রাউটার্স তখন যেটা হয় ওই পার্টিকুলার আইএসপি বা অথরিটি বডি যে কয়টা রাউটারকে কন্ট্রোল করে ওইটাকে আইডেন্টিফাই করার জন্য ওদেরকে একটা অটোনোমাস সিস্টেম নাম্বার দেওয়া হয় এখানে এ দেওয়া আছে ইটস অ্যাকচুয়ালি আ নাম্বার ইটস আ 16-bit নাম্বার সো ওইটা দিয়ে ওই গ্রুপটাকে ইটস লাইক আ গ্রুপ নাম্বার সো ওই গ্রুপটাকে আইডেন্টিফাই করা হয় এবং দিস ইজ নট randomly given this is actually given by the authoritative standard body এই যে আমার আয়না হ্যাঁ ওরা এসে আমি একটা আইএসপি ক্রিয়েট করলাম I have like 50 routers so I'll have to get an autonomous system number for the autonomous topology that I'm creating so any routing protocol used within the autonomous system of any autonomous system are known as intra-domain মানে ডোমেইনের ভিতরে and the ones that actually creates the communication between different autonomous systems they are known as interdomain and interdomain is usually much more complicated than intradomain কারণ অনেক বেশি ট্রাফিক হ্যান্ডেল করতে হয় now এই প্রোটোকলগুলো as I said is based on algorithms অ্যালগরিদমের কাজ হচ্ছে যে আমার given set of routers and their interconnection আমার কাজ হচ্ছে টু ফিগার আউট হোয়াট উড বি দ্য গুড পাথ টু আ ডেস্টিনেশন রাউটার আর ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যান্ড গুড পাথই সবসময় আসলে আমরা যেটা করি লিস্ট কস্ট পাথটাকেই গুড পাথ হিসেবে ধরি রাইট সো স্ট্যাটিকের ক্ষেত্রে আমরা দেখছি গুড পাথ তো আসলে ইটস ফিক্সড মানে ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার ইটস এ গুড পাথ অর আ ব্যাড পাথ আমি ফিক্স করে দেওয়া মানেই হচ্ছে রাউটার বাধ্য ওই পাথ দিয়ে যাওয়া
দ্যাট ইজ ওয়াই ওই যে বললাম যে এটার কোনো কস্ট নাই, কোনো কস্ট ক্যালকুলেট করা হয় না। ডাইনামিক রাউটস হচ্ছে যেটা আমরা এক্সচেঞ্জের থ্রুতে জানতে পারি। সো এই ক্ষেত্রে সুবিধাও আছে, আমার চেঞ্জ হলে তাহলে আমি আমার নেইবারের কাছ থেকে চেঞ্জের ইনফরমেশন যে মুহূর্তে পাবো সেই মুহূর্তে আবার আপডেট করতে পারবো। কিন্তু স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে তো যদি কোনো চেঞ্জ হয়, আমার অ্যাডমিনিস্ট্রেটর চেঞ্জ না করা পর্যন্ত আসলে আর ওই চেঞ্জটা ইমপ্লিমেন্ট হয় না। So this is one category of routing protocols. Another category is global and decentralized. গ্লোবাল মানে হচ্ছে যখন আমি সব ইনফরমেশন আমার কাছে আসে তারপর আমি ডিসাইড করলাম যে হাউ আই উইল রান মাই অ্যালগোরিদম। আর ডিসেন্ট্রালাইজ হচ্ছে যখন আমার কাছে মানে সব ইনফরমেশন নেই, পার্শিয়াল ইনফরমেশন নেই, তারপরও আমি এই অ্যালগোরিদম রান করে একটা মানে পার্শিয়ালি টপোলজি ক্রিয়েট করা হয় আর কি। Distance vector is decentralized, and that is what we are going to look into. Now, before we look into it, we need to understand the topology of a particular group of routers. So, এখানে রাউটারগুলোকে small alphabet দেওয়া হয়েছে, and each path has its own link, যেটার ভ্যালু, যে কস্টের ভ্যালু দেওয়া আছে, এই 5, 6 are the cost. But remember, আচ্ছা এটা পরে বলি। সো বেসিক্যালি যখন আমরা এই অ্যালগোরিদমটা দেখব, আমরা তো নেটওয়ার্ক টপোলজির উপর অ্যালগোরিদম দেখব, রাইট? অ্যান্ড দ্য নেটওয়ার্ক টপোলজিটাকে আমরা দেখব অ্যাজ আ ডাইরেক্টেড গ্রাফ, ওয়ার উই উইল হ্যাভ আ কালেকশন অফ নোডস অ্যান্ড আ কালেকশন অফ এজেস অর লিঙ্কস বিটুইন দ্য নোডস। সো যতগুলা লিঙ্ক থাকবে ততগুলা এজেস থাকবে, রাইট? অর সেট থাকবে। So a graph is a set of nodes and a set of links, as you can see here. তারপরে হবে যে আমার আর কি ইনফরমেশন দরকার, আমার কস্টের ইনফরমেশন দরকার। নাও কস্টটা এই যে 5 কীভাবে আসলো, 3 কীভাবে আসলো, এটা কিন্তু বলা নাই। ইটস আ আরবিট্রারি র্যান্ডম ভ্যালু। হাউ আই ক্যালকুলেটেড দ্য 5 is not important here. It's just a random value. It is not hops, it is not delay, it is not the time it takes, it's nothing. It's just an arbitrary value that we give so that using the value we can calculate the minimum path to a destination. Now it can be 5, it can be 6, এটা আমাদের just দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? and the cost এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, if I ask you what is the least cost path between U and Z, can you tell me? কে বলো তো? ইউ থেকে জেড, ইউ এক্স ওয়াই জেড, রাইট? সো এটা তুমি কেমনে করলা? তোমার ব্রেইন ডিড দ্য ক্যালকুলেশন, যাচ্ছে আমি এদিক দিয়ে গেলে এত, এদিক দিয়ে গেলে এত, রাইট? অ্যান্ড দেন ইউর ব্রেইন স দ্যাট আচ্ছা এদিক দিয়ে গেলে তো সবচেয়ে লিস্ট কস্ট, টোটাল হচ্ছে 4। এক্স্যাক্টলি দ্যাট ইজ হোয়াট দ্য রাউটিং অ্যালগোরিদম উইল ডু অলসো। ইট উইল কম্পেয়ার paths and see what is the least cost path to a destination and take that least cost path as the best path. দ্যাটস হোয়াট মানে অ্যালগোরিদমের কাজই হচ্ছে এটা। সো আজকে আমরা যে অ্যালগোরিদমটা মানে আজকে পুরোপুরি দেখব না, সেটা হচ্ছে জাস্ট একটু ওভারভিউ দিব। দ্যাট ইজ ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদম। ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদম আসলে ওর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড, ইটস আইটারেটিভ অ্যান্ড অ্যাসিনক্রোনাস। এটার মানে কি? মানে ইজ ভেরি সিম্পল। সেটা হচ্ছে অ্যাগেন ইন কেস অফ ডিস্টেন্স ভেক্টর আমরা যেটা করি, নিয়ম হচ্ছে একটা রাউটারের সে রাউটার এ ওর 2টা নেইবার, রাইট? এবং আমরা নেইবার কাদের বলছি? ওরা নেইবার যাদের সাথে ডাইরেক্ট এই যে এরকম কানেকশন আছে। সো রাউটার এর 2টা নেইবার, রাউটার সি এর একটা নেইবার, অর লেটস সে রাউটার সি এর 2টা নেইবার, রাইট? রাউটার বি এর একটা নেইবার। সো যাই হোক এরকম করে আমার ইন্টারকানেকশন থাকে। সো নিয়ম হচ্ছে এ যদি আমি ধরি, এ উইল গেট ইনফরমেশন ফ্রম বি অ্যান্ড সি, দ্যাটস বিকজ দ্যাটস ইটস নেইবার। সো ওটা পাওয়ার পর ও যেটা করবে, ও নিজে একটা ক্যালকুলেশন করে, আচ্ছা ঠিক আছে ওরা আমাকে এই খবর দিচ্ছে, এখন আমার থেকে ডেস্টিনেশনে যাওয়ার হোয়াট উইল বি দ্য কস্ট। সো ওইটা ক্যালকুলেট করার পর ওর যে রেজাল্ট আসবে ওটা তো ওর জন্য রাখবেই, প্লাস এই জিনিসটা সে কী করবে, ওর নেইবারদেরও আবার জানাই দিবে যদি নেইবারদের কাজে লাগে। সো দ্যাট ইজ ওয়াই ইটস কল্ড ডিস্ট্রিবিউটেড। আইটারেটিভ কেন? ও যতবার ইনফরমেশন পাবে ততবার এটা করতে থাকবে, মানে এই ক্যালকুলেশন করতেই থাকবে, দ্যাটস ওয়াই ইটস কল্ড আইটারেটিভ। And then asynchronous. What does asynchronous mean?
Asynchronous means that the node does the calculation independently. মানে ও যখন কস্টটা ক্যালকুলেট করে ও নিজের কথা চিন্তা করে যে আমার থেকে হোয়াট উইল বি দ্য বেস্ট পার্ট। কারণ ওই ইনফরমেশনটা কিন্তু ও আবার ওর নেইবারদের সাথে শেয়ার করছে, তারপরও ইট ডাজ নট থিঙ্ক অফ আদার নোটস ওয়েন ইটস ক্যালকুলেটিং দ্য বেস্ট পার্ট, ইট জাস্ট থিঙ্কস অফ ইটসেলফ যে আমার থেকে আসলে বিভিন্ন ডেস্টিনেশনে যাওয়ার হোয়াট ইজ দ্য বেস্ট পাথ, সেটা নট নেসেসারিলি সি এর জন্য ভালো হতে পারে, নাও হইতে পারে, বাট দ্যাট ইজ নট মাই হেডেক। সো দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ক্যারেক্টারিস্টিক্স ইজ নোন অ্যাজ অ্যাসিঙ্ক্রোনাস। সো আইটারেটিভ অ্যাসিঙ্ক্রোনাস ডিস্ট্রিবিউটর যাই হোক না কেন, আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে একটা রাউটার যখন সে একটা মেসেজ পায় ফ্রম ইটস নেইবার রাউটার দ্যাট লিঙ্ক হ্যাজ চেঞ্জড, তখন ওই ইনফরমেশন দিয়ে ও রিকম্পিউট করে যে আচ্ছা তাহলে আমার কি কোনো চেঞ্জ হবে আমার এক্সিস্টিং পাথে। যদি চেঞ্জ হয় তাহলে সে আবার তার কাজ হচ্ছে আবার তার নেইবারকে ওই ইনফরমেশনটা ব্যাক দেওয়া। দ্যাট ইজ নোন অ্যাজ ডিস্ট্রিবিউটর। সো আইটারেটিভ অ্যান্ড অ্যাসিঙ্ক্রোনাস হচ্ছে যে আমি চেক করলাম, রিকম্পিউট করলাম, যতক্ষণ না পর্যন্ত আমার নতুন কোনো ইনফরমেশন আসতেছে না, রিকম্পিউট করার পরে আমি আমার দিক থেকে দেখলাম যে আমার দিক থেকে সবচেয়ে বেস্ট কোনটা সেটা আমি রাখবো, প্লাস সেটা আমি আমার নেইবারদের জানাই দেব। ঠিক আছে? সো আজকে আমি এই পর্যন্তই রাখতেছি। নেক্সট ক্লাসে উইল গো ইনটু এটারই ডিটেইলে যাব। সো তখন আবার রিআইটারেট করবো, সিন্স দ্য ক্লাসেস আর শর্ট. So I'm kind of, I'm not, usually আমি topic wise যেতে চাই, but I'm going as much as I can. So any questions? যেহেতু তোমরা কোয়েশ্চেন করো না, সো আমার ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যায়। I actually had another 10 minutes of time. No questions?